লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের মা ও দুই মেয়েকে মারধরের পর কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় আরও একজন আশঙ্কাজনক। এই নিয়ে বিস্তারিত জানাতে ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, হত্যাকাণ্ড নিয়ে এলাকাবাসী ও পুলিশ কি বলছেন, বিস্তারিত জানাবেন। নেন্সি, আপনি যেমনটি শুরুতে বলছিলেন যে লক্ষ্মীপুরের রায়পুরে মা ও মেয়ে সহ তিনজনকে কুপিয়ে হত্যা করেছে। লক্ষ্মীপুরের রায়পুরে আজ প্রায় 11টা থেকে 11:30 দিকে লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভা 3 নম্বর ওয়ার্ডে ডাকাতিয়া নদীর পাশে যে তাদের বাসা বাড়া রয়েছে সেখানে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ আমাদেরকে বলেছেন। তো এই ঘটনার পরপরই যে ঘটনাস্থল থেকে সন্ধ্যা একটু পাবলিক আটক করে তাকে গণপিটে দিয়েছে, সেও আহত রয়েছে। তাকে চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে। যেহেতু সে মুমূর্ষু অবস্থায় রয়েছে, তার নাম ও পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। যে তিনজন মারা গেছেন তারা হচ্ছেন মা শাহিনুর বেগম, বয়স প্রায় 38 বছর, এবং শিপা বয়স 13 বছর, এবং সাইমা 21 বছর। সাইমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, এবং এখানে যে আরেকটা রয়েছে ইকরা, সে স্থানীয় একটি স্কুল কাজীবাড়ি স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট রয়েছে। তাকে চিকিৎসার জন্য এখন ঢাকা প্রেরণ করা হয়েছে। তো এখানকার যে শাহিনুরের হাজবেন্ড বা যাই নিহত দুই মেয়ে রয়েছে, তার বাবা কামাল হোসেন, তাদের বাড়ি হচ্ছে রায়পুর কুমিল্লার হোমনা উপজেলা হটটিয়া এলাকায়। তারা দীর্ঘদিন ধরে এলাকায় তার বাবা ব্যবসা করার কারণে তারা এখানে বাসা বাড়ি করে রয়েছেন। এবং এই যে তার বাবা নিহতদের বাবা এবং নিহত স্বামী শাহিনুরের কামাল হোসেন, তিনি আজ থেকে 7-8 বছর আগে বিদ্যুৎ শর্টে তিনি মারা যান, এবং এখানে তারা বাসা ভাড়া করে রয়েছেন। স্থানীয় যে পুলিশ রয়েছে, আমরা তাদের সাথে কথা বলেছি। প্রাথমিকভাবে এই ঘটনা কি কারণে হয়েছে বা কি জন্য হচ্ছে পুলিশ এখনো তদন্ত করে বের করতে পারেনি। আমরা এখানকার যে পুলিশ সার্কেল রয়েছে রায়পুর উপজেলা, রায়পুর এবং রামগঞ্জ পুলিশ সার্কেল রাশেদ, তিনি আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা ঘটনা তদন্ত করছেন এবং ঘটনাস্থলে তারা পরিদর্শন করেছেন। এখানকার যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যে বাহারু আলম, তিনি আমাদেরকে 3 জনের মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন। নেন্সি, এ ছিল লক্ষ্মীপুর থেকে একই পরিবারের মা মেয়ে সহ 3 জন নিহতের সর্বশেষ খবর।